এবং আমি মনে করি আমাদের সাধারণ মানুষ অনেকেই মনে করেন যে বোধহয় আমরা এবারও হারাচ্ছি ৭১-এর মতো। ৭১-এর প্রাপ্ত সুযোগ যেভাবে আমরা হারিয়েছিলাম, আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, এবারের সুযোগটা মনে হয় ওই দিকে যাচ্ছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার সময় আসেনি, কিন্তু যাচ্ছে বলে আমারও ধারণা, আমি ওনার সঙ্গে একমত। দ্বিতীয় লাইনে কথা বলেছেন যে প্রয়োজনীয় সংস্কার এখনই করতে হবে। এটাও আমি এটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি, এখনই করতে হবে, কিন্তু কতটুকু আপনি করতে পারবেন সেটা নিয়েও আমার মধ্যে কিছু সন্দেহ দেখা দিয়েছে। ধরেন আপনি একটা বিল্ডিং বানাবেন, 10তলা বিল্ডিং, আপনি যদি আপনার খুব প্রিয় রাজমিস্ত্রিকে দায়িত্ব দেন যে তুমি বিল্ডিংটা বানাও, ওনাকে টাকাও দিলেন, সমস্যা নাই, সব যন্ত্রপাতিও কিনে দিলেন, সমস্যা নাই, কিন্তু উনি তো ভাই আর্কিটেক্ট না। তো আপনি যোগ্য লোকটাকে সংস্কারের জন্য নিয়োগ করেছেন কিনা, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থাকবে। মানুষের অধিকার আদায়ের জন্য মানুষের প্রাপ্ত যেটা, আমাদের আসলে প্রাপ্তিটা কি, আমাদের আকাঙ্ক্ষাটা কি বলেন, এগুলি বিষয়ে আমি এত কোনো কিছু দরকার পড়ে না ভাই। হিসাব হলো ২-৩টা। একটা হলো স্থানীয় সরকারকে আপনি শক্তিশালী করেন, কীভাবে? এখন তো স্থানীয় সরকার বলতে কিছু নাই, এখন সব কিছু হলো যে এমপি সাহেবের হাতে। এমপি সাহেবকে উপরে থেকে তিনি বলে দেন সে। একটা কথা মাথায়, আপনাদের সাধারণ মানুষ যারা আছেন এদেরকে আপনারা বোঝান। মানুষ যদি বোঝে যে আমি এই দেশটার মালিক, এই যে এমপি, উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী, সমস্ত এরা হলো আমাদের সেবক। সেবক মানে কি? এরা আমাদের কাছ থেকে হাতে পায়ে ধরে বলেছে যে প্লিজ আমাকে আপনার সেবা করার সুযোগ দিন। আমি সেই সুযোগটা দিয়েছি। প্রধানমন্ত্রী আমাদের প্রধান সেবক, আর আমাদের প্রধানমন্ত্রী যেটা ছিল, যেটা আমাদের উপর চেপেছিল, সে ছিল প্রধান হুমকিদাতা। সে যদি কোনো হুমকি দিত তাহলে কিন্তু বিদ্যুৎ বন্ধ করে দেবো, তাহলে কিন্তু ওটা বন্ধ করে দেবো, সে ছিল প্রধান হুমকিদাতা। তো প্রধান সেবককে তার জায়গায়, তার প্রধান মনে করে এই পদটার নামই চেঞ্জ করা উচিত। নাম করা উচিত প্রধান সেবক, আর মন্ত্রীদের নাম হলো সেবক। একজন হলো বাণিজ্য সেবক। একজন এটা বললে হবে কি, সাধারণ মানুষের মধ্যে ফিলিংসটা কাজ করবে। মানুষ যখন মানবে, বুঝবে যে ওই লোকটা তো আমার সেবক, তখনই দেখবেন সিচুয়েশন চেঞ্জ হবে। সেটা কখন চেঞ্জ হবে? সিম্পল দুটো জিনিস লাগবে আমি মনে করি। একটা হলো নির্বাচন ব্যবস্থা, একটা হলো বিচার ব্যবস্থা। একদম এই দুটো হলে আর বাদ বাকি আপনি সংস্থার ২১টা-২২টা করেন, কোনো সমস্যা নেই। নির্বাচন ব্যবস্থা যদি ঠিক হয়ে যায়, যে সেবক যে মালিক হওয়ার চেষ্টা করবে তাদের পরবর্তীতে আমি সেবক বানাবো না। তো সেই নির্বাচন ব্যবস্থাটা আমাদের এখানে কায়েম করতে হবে। আমরা করতে পারিনি। অন্য অন্য সংস্কার না হোক, এই দিনের সংস্কার যদি হয়, বেসিক সংস্কার, যে নির্বাচন ব্যবস্থাটা এমনভাবে করে দেন যে একজন সাধারণ মানুষ, কৃষক, তার সিদ্ধান্তের উপর যেন নির্ভর করে কে সেবক হওয়ার দায়িত্ব পাবে আর কি পাবে না। এটা যদি হতে পারে এবং সে যদি বুঝে যে না আমি মালিক, এই যে তাকে উপলব্ধি করতে হবে, কিন্তু মুখোমুখি বললে হবে না। যখন তাকে একটা উপলব্ধি আমরা করাতে পারবো, বারবার বলতে হবে। মনে করেন আপনাদের দায়িত্ব হলো মানুষকে বারবার বলা যে লোকটা আপনাদের সামনে প্যান্ট শার্ট করে আসছে, যে উপজেলা চেয়ারম্যান, সে আপনার ভিত্ত বেসিক্যালি, আপনি তাকে টাকা দেন। তো ইউনো কিন্তু বেতন আমি দিই ভাই, ইউনোকে আপনি বেতন দেন, আমি বেতন দিই। তো সে আমার কথা শুনবে না কেন? ওই যে কোন ইউনো গেছিলাম, তাকে নাকি ভাইটাকে সে খেপে গেছিল, তো আসলে তো ভাইটাকে দরকার নেই। সে এখন এই যে মানসিকতাটা চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা জায়গায় এগুলো হয়ে গেছে, আমরা বাড়িয়ে দিয়েছি। ডিসিকে বানিয়ে দিয়েছি জেলা প্রশাসক। কোথায় আছে জেলা প্রশাসক? সে তাকে বানাই দিচ্ছি আমরা। রাষ্ট্র কেন তাকে জেলা প্রশাসক বলে? সে জেলা প্রশাসক না। একজন ডিসির হাতে ২১টা না ৩২টা দেখা দিয়ে আছে কমিটি, সে সভাপতি। কেন? জেলা মৎস্য কমিটির সভাপতি এবং মৎস্য কর্মকর্তা, সে কেন? তারপরে আমরা তো এক একটা জায়গায় একজনকে রাজা বানিয়ে দিচ্ছি। জেলায় ডিসি রাজা, ও আপনার এই নির্বাচনী এলাকা হলে এমপি সাহেব রাজা। এমপি সাহেবকে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে আমি মনে করি বের করে দেওয়া যাও।